Hey friends, I'm Dr. Ifat and welcome to my channel Medico Funda and welcome to the Matria Medica series যেখানে আমি সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমি হোমিওপ্যাথির আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যারিওলিনাম নিয়ে ডিসকাস করব। এই ভ্যারিওলিনাম তোমরা অনেক সময় শুনেই থাকবে যে এটা কিন্তু ভীষণ একটি এফেক্টিভ মেডিসিন স্মল পক্সের জন্য, স্পেশালি অ্যাজ আ প্রোটেক্টিভ অফ স্মল পক্স বা প্রিভেন্টিভ অফ স্মল পক্স হিসেবে বলা হয়ে থাকে এই মেডিসিন ভ্যারিওলিনামকে। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে এই ভ্যারিওলিনাম নিয়ে ডিসকাস করব। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই আজকের ভিডিও। আজ আমি চিকেন পক্সের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বা চিকেন পক্সের প্রিভেন্টিভ ট্রিটমেন্টের ব্যাপারে ডিসকাস করব। হোমিওপ্যাথির একটি ভীষণই এফেক্টিভ ইউজফুল মেডিসিনের ব্যাপারে কথা বলবো, যেটি কিন্তু এই স্মল পক্স বা চিকেন পক্সের জন্য একটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। তার আগে আমরা কিন্তু একটু ছোট্ট করে জেনে নেব এই চিকেন পক্সের ব্যাপারে। তো এই চিকেন পক্স হচ্ছে এক ধরনের কিন্তু ভাইরাল ইনফেকশন, যেখানে স্কিনের ওপর ছোট ছোট দানার মতো র্যাশ বা ব্লিস্টার লাইক ফর্ম করে, মানে ছোট ছোট দানা মতো দেখা যায়, যেখানে অনেক রেডনেস প্রেজেন্ট থাকে, ইচিং থাকে এবং সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইচিং প্রেজেন্ট থাকে। এবং এই চিকেন পক্স কিন্তু এক ধরনের ভাইরাল ইনফেকশন এবং এই ভাইরাল ইনফেকশন ভ্যারিসেলা জোস্টার নামক ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এবং এটি কিন্তু হাইলি কন্টাজিয়াসও হয় এবং স্পেশালি তাদের জন্য যাদের লাইফে হয়তো কখনো একবারও হয়তো এই চিকেন পক্স হয়নি বা যারা হচ্ছে এই চিকেন পক্সের জন্য ভ্যাকসিন নেয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি চান্স থাকে এই চিকেন পক্স স্প্রেড হওয়ার জন্য। এবং বেশি এটা হতে দেখা যায় সিজনাল চেঞ্জেসের সময়, যখন ঠান্ডা ঠিক পেরিয়ে গরম পড়তে শুরু করে তখন কিন্তু এটি বেশি হতে দেখা যায়। তো এবার নেক্সট আমরা দেখব হচ্ছে এটা কিভাবে স্প্রেড হয় একজন অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে। তো এই চিকেন পক্স কিন্তু ডাইরেক্টলি স্কিন কন্ট্যাক্টে স্প্রেড হতে পারে এবং ইট অলসো ক্যান স্প্রেড বাই কাফিং অ্যান্ড স্নিজিং, মানে কোনো সংক্রমিত ব্যক্তি যদি কাশি এবং হাঁচির যে ড্রপলেটসগুলো আসে সেগুলো যদি কোনো সুস্থ ব্যক্তি সেগুলো ইনহেল করে নেয়, সেখান থেকেও কিন্তু এই চিকেন পক্স স্প্রেড হতে পারে সুস্থ ব্যক্তির দেহে। নেক্সট আমরা দেখব এর সাইন অ্যান্ড সিমটমস। তো সাইন অ্যান্ড সিমটমসে এই ভাইরাস দ্বারা যখন ইনফেক্টেড হয় কোনো পার্সন, সংক্রমিত হওয়ার 10 থেকে 12 দিন কিন্তু বা 10 থেকে 20 দিন কিন্তু পরে সিমটমগুলো ডেভেলপ হতে দেখা যায়। ফার্স্টে কিছু কমন সিমটম দেখা যায়, যেমন হচ্ছে শোর ঠোঁট, মানে হচ্ছে গলা খুসখুস করে, গলা ব্যথা, কাশি, তার লিম্ফ নোডসগুলো এনলার্জ হতে দেখা যায় এবং হালকা জ্বর ভাব থাকে, এই ধরনের কিছু সিমটম। তার সাথে সাথে ফিভার, হেডেক, মাথা ব্যথা, শরীরে এক ধরনের ক্লান্তি অনুভব হয়, উইকনেস থাকে, এক ধরনের পেন, একদম বডি এক প্রেজেন্ট থাকে, এমন কিন্তু সিমটম দেখা যায়। এবং তার থেকে ঠিক 2-3 দিন পরে যেগুলো মেন সিমটম, যেমন হচ্ছে স্কিনের সিমটম, যেগুলো স্কিনে ছোট ছোট র্যাশ বা দানার মতো দেখতে পাওয়া যায়, ব্লিস্টার ফর্ম করে, তার সাথে সাথে হচ্ছে স্কিনে এক ধরনের ইচিং প্রেজেন্ট থাকে, রেডনেস প্রেজেন্ট থাকে, এই ধরনের কিন্তু সিমটম দেখা যায় এই স্মল পক্সে। নেক্সট আমরা দেখব এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা। তো প্রথমে আমরা দেখে নেব এর প্রিভেন্টিভ, যদি আমরা ট্রিটমেন্টের কথা বলতে যাই তো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে কিন্তু ভ্যারিওলিনাম, এই ভ্যারিওলিনাম মেডিসিনটি খুবই একটি কার্যকরী মেডিসিন। যদি দেখো আপনার ফ্যামিলির কারোর একজনের যদি চিকেন পক্স হয়েছে বা আশেপাশে হতে দেখা যাচ্ছে, ঠিক সেই সময় যদি সিজনাল চেঞ্জেসের সময় আমরা এই ভ্যারিওলিনামের 200 পোটেন্সির যদি 3টে ডোজ পরপর 3 দিন সকালে খালি পেটে 1 ড্রপ করে আমরা যদি দিই এবং ঠিক 10 দিন পরে আবার এইভাবে আরেকবার রিপিট করি, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন এর প্রিভেন্টিভ হিসেবে কাজ করে এই মেডিসিন ভ্যারিওলিনাম। এটা হলো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। এবার হচ্ছে
নেক্সট হচ্ছে কারুর হয়তো চিকেন পক্স হয়েছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু ভালো কাজ দেয়। যেমন হচ্ছে ভ্যারুলিনামের 30 পোটেন্সি দিলে হয়তো যদি আপনি দিনে 2 বার করে 1 ড্রপ করে দেন, তাহলে দেখা যাবে হয়তো তার হয়েছে কিন্তু সেই ততটা সিভিয়ারভাবে ফর্ম করে না, হয়তো অতটা র্যাশ বেরোয় না, বা আদার যে সিমটমগুলো আছে ফিভার সর ঠোঁট অতটা কিন্তু তীব্রভাবে প্রকাশ পায় না, কষ্টটা একটু কমে। তো এই হয়ে গেল আজকের ভিডিও ভ্যারিওলিনাম এবং চিকেন পক্স নিয়ে। তো গাইস, এই হয়ে গেল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই ফ্রেন্ডস।